আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে যে বিষয়টা আমি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের সবারই সতর্ক থাকা উচিত এই বিষয়টা নিয়ে। এটা হচ্ছে প্রাউড থেকে প্রাইড। এটা হচ্ছে আমাদের প্রাউড ফিল করা থেকে অহংকার পর্যন্ত চলে যাওয়া। সো এইটা কেন হয় বা হচ্ছে আমরা কিভাবে এটাকে অ্যাভয়েড করব, এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো আমাদের প্র্যাকটিস হয় হচ্ছে লাইফের দুই ধরনের প্র্যাকটিস। একটা হচ্ছে কানেকটিভিজম, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। কানেকটিভিজম কি? কানেকটিভিজম হচ্ছে আমাদের সবাইকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে চলা, বা সবাইকে সাথে নিয়ে আমাদের সমাজের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসা, বা সবাইকে সাথে নিয়ে আমাদের সমাজের মধ্যে একটা ইমপ্যাক্ট ক্রিয়েট করা। এইটা হচ্ছে আমাদের কানেকটিভিজমের প্র্যাকটিস। আপনি আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে মিলেমিশে থাকা, প্লাস আপনি আপনার সমাজের সবার সাথে একটা কানেকশন তৈরি করা, আপনার কান্ট্রির সবার সাথে কানেকশন তৈরি করা, আপনার টিম, আপনার পুরো কোম্পানির সাথে আপনার একটা কানেকশন বিল্ড আপ করা, এবং তাদের সবাইকে সাথে নিয়ে আপনার সামনের দিকে এগিয়ে চলা। তো এইটা হচ্ছে আমাদের কানেকটিভিজমের প্র্যাকটিস। অ্যান্ড সেকেন্ড যে প্র্যাকটিসটা আছে, এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। ইন্ডিভিজুয়ালিজম কি? ইন্ডিভিজুয়ালিজম হচ্ছে আমি সব, মানে আমি আমারটা সব বুঝি, বা আমি আমার নিজেরটা করি, আমি আমার লাইফের পুরো সাকসেস নিয়ে আসি। আই ডোন্ট কেয়ার এনিবডি, আর আই ডোন্ট নিড এনিবডি। সো এই যে ফিলিংসটা, এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। সো এই ইন্ডিভিজুয়ালিজম পার্সনগুলা যখন আসলে বিপদে পড়ে, তখন আসলে মানে একা হয়ে যায়। একা কেন হয়ে যায়? কারণ এরা কানেকটিভিজমের যে প্র্যাকটিসটা আছে, এই কানেকটিভিজমের প্র্যাকটিসটা করে নাই। যার কারণে তারা তাদের ফ্যামিলি থেকে অনেক দূরে চলে যায় নিজের ক্যারিয়ার করতে, বা নিজের ক্যারিয়ারের উপর ফোকাস করতে। তার আশেপাশের কারোর সাথে তার কানেকটিভিজমের যে প্র্যাকটিসটা, এটা সে করে নাই। যার ফলে যে যখন বিপদে পড়ে যায় বা ধাক্কা খায়, তখন আসলে সে একা হয়ে যায়, তার চারদিকে আর কাউকে পায় না। ঠিক আছে? সো আনফর্চুনেটলি আমাদের যত সেলফ এডুকেশন বা সেলফ এডুকেটেড রিলেটেড বই অ্যান্ড ট্রেনিং আছে, এই সবগুলো আমাদেরকে ট্রেন আপ করে যে ইফ ইউ ক্যান টেক অ্যাকশন, ইউ ক্যান ডু এনিথিং, ইউ ডোন্ট নিড এনিওয়ান অর এনিবডি। সো এই যে প্র্যাকটিসটা, এই যে আমাদের থিঙ্কিংটা, এটা আমাদের মাইন্ডের মধ্যে, এটা আমাদের ফিলিংসের সাথে ধীরে ধীরে মিশতে মিশতে আমাদেরকে শিখ পর্যন্ত নিয়ে যায় অনেক সময়, যে আমি আমারটা বুঝি, আমাকে আর কোনো কিছুর প্রয়োজন নাই। এবং ধীরে ধীরে আরও কিছু বই আছে যেগুলো প্র্যাকটিস করার মাধ্যমে ধীরে ধীরে মেডিটেশন, অ্যাফার্মেশন, এই দিকে চলে যায় মানুষ। এবং রিলিজিয়াস যে প্র্যাকটিস আছে, এই রিলিজিয়াস প্র্যাকটিস থেকে দূরে সরে গিয়ে শির্ক এবং অহংকার তার মধ্যে তৈরি হয়, এবং সে শির্কের দিকে চলে যায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা এই জমিনের উপরে দম্ভ করে চলো না, কেননা তোমরা এই জমিনকে ফাটিয়ে ফেলতে পারবা না, আবার অগাধ পরিমাণ লম্বাও হতে পারবা না। তাহলে আমরা এই যে মাইন্ড ট্রেনিং করতেছি, সেলফ এডুকেশন বই পড়তেছি, আমরা নন ফিকশন বই পড়তেছি, এই এভরিথিং এগুলো আসলে কি জন্য? তাহলে কি এগুলো আমরা করব না? অবশ্যই করব। তাহলে কেন করব আমরা এগুলোর মাধ্যমে আমরা কিটা লার্নিংটা নিব কি এখান থেকে? এগুলো আমরা এই জন্য করব, এই যে আমরা টাইম ওয়েস্ট করতেছি, কিভাবে আমাদের টাইমটাকে প্রপার ওয়েতে আমরা ইউটিলাইজ করব। এই যে আমাদের ফোকাস করতে পারি না আমরা কোনো কিছুতে, আমরা কিভাবে ফোকাস করতে পারবো কোনো কিছুতে, কিভাবে আমাদের ম্যাক্সিমাম গ্রোথটা আমাদের নিয়ে আসব, নিজেকে উদ্যমী করে গড়ে তোলা এবং নিজেকে একজন অ্যাকশন টেকার হিসেবে গড়ে তোলার জন্যই আমরা এই লার্নিং অ্যান্ড এই প্র্যাকটিসগুলো করব। তো সবাই লার্নিং নিব, এবং আমরা বিভিন্ন বই পড়ব, বই থেকে লার্নিং নেব, নিয়ে আমাদের নিজেদেরকে উদ্যমী, অ্যাকশন টেকার এবং একজন প্রপার টাইম ইউটিলাইজার হিসেবে আমরা গড়ে তুলব। এবং আমরা একই সাথে সতর্ক থাকব যেন আমাদের কানেকটিভিজমটা প্র্যাকটিসটা আমাদের করা হয়, এবং আমাদের মধ্যে এই প্রাউড ফিল থেকে আমাদের যেন অহংকার চলে না আসে।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।